ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সামনে আমাদের ঈদুল আজহা চলে আসছে নাকি? বাড়ি যাওয়ার প্রয়োজন আছে? কে কে যাবা? হাত জাগাও। ও, অনেকেই যাবা। আর যাবা না কারা কারা? হাত জাগাও। ও, তোমরা থাকবা নাকি? মাশাআল্লাহ। মাদ্রাসা থাকতে ভালো লাগে না? ওকে, হাত নামাও। আপনারা যারা ভর্তি করাতে চাচ্ছেন, আমাদের আসন সংখ্যা একদম সীমিত। 3-4টি আসন খালি রয়েছে বর্তমানে। আসন একদম ফুরিয়ে গিয়েছিল। যদি কেউ ভর্তি করাতে চান, অবশ্যই আপনারা কুরবানির ঈদের পরপরই খোলার তারিখে নিয়ে আসবেন। কত তারিখে খুলবো, কখন খুলবো, সব আমরা বিস্তারিত বলে দিব। ঠিক আছে? তোমরা এখন সিরিয়ালে আমি যাদের নাম ঘোষণা করবো তারা কার্ড দেওয়ার জন্য চলে আসবো আমার কাছে। সর্বপ্রথম আসো তালতলির বন্ধু রবিউল ইসলাম, তাড়াতাড়ি দ্রুত আসবা। তারপরে মোহাম্মদ আবদুল্লাহ ইসলাম, আসো। কই আব্দুল ইসলাম কোথায়? আমি তাড়াতাড়ি আসতে বলছি কিন্তু। তারপরে আসো রবিউল ইসলাম, আরেকজন আছে কোন জায়গার? রাজাপুরের রবিউল ইসলাম। তারপরে আসবে লিমন হাওলাদার। তারপরে আসবে আবদুল্লাহ মোল্লা। নাই, লিমন হাওলাদারও নাই। নাইম হাওলাদার, আমির হামজা, ইব্রাহিম, ইমাম মাহাদি। ধরো তাড়াতাড়ি দ্রুত ধরো। হ্যাঁ দর্শক, আপনারা আসলে দেখতে পেলেন, আমরা কিন্তু যারা কার্ড পাইনি তাদেরকে আমরা কার্ড দিয়েছি। আচ্ছা, এই দীর্ঘদিন পর্যন্ত তোমরা লেখাপড়া করতেছো, এই ঈদ থেকে নিয়ে কুরবানি পর্যন্ত। এখন আমাদের মাদ্রাসা বন্ধ হচ্ছে। এবার বাড়িতে গিয়ে তোমরা কি করবা? নামাজ ছেড়ে দিবা? শুধু মাদ্রাসা থাকলে তো নামাজ পড়া লাগে, তাছাড়া লাগে নাকি? লাগে। বাড়িতে গিয়ে নামাজ পড়তে হবে না? বাবা মার সাথে কেমন ব্যবহার করতে হবে? ভালো। আমরা গোসল করলে তোমরা লঙ্গিটা ধুয়ে দাও, আর বাবা মায় কইলে পারবো না, তাহলে কি হইলো? আমরা কথা বলার আগে কাজ করো। বাবা মা বললে কও না এটা পারবো না, তাহলে তো হইলো না। কারণ আমাদের তাহলে তো মনে হচ্ছে যে আমরা মাঝে মধ্যে তোমাদেরকে শাসন করি, সেই ভয়তে করো। আসলে কি সেই ভয়তে করা যাবে? শিক্ষক, বাবা মা, মুরাব্বিদেরকে সম্মান করতে হবে। বিশেষ করে প্রথমে তোমার জীবনে তোমার বাবা মা এবং শিক্ষক, তাদেরকে একদম সব থেকে পীর সাহেবের থেকেও বেশি বড় মনে করতে হবে। তোমার জীবনের সব থেকে বড় পীর হলো তোমার ওস্তাদ এবং বাবা মা, তাদেরকে সম্মান করতে হবে। বাড়িতে গেলে যেন আমি শুনি যে আমার এই ছাত্ররা তোমরা এমন আদব কায়দা দেখিয়েছো বাবা মার সাথে, তারা যেন ফোন দিয়ে বলে যে হুজুর আসলেই আপনি যে আমার ছেলেটাকে গড়ছেন সেটা দেখে আমি আনন্দিত, খুশি। এই কথা যারা বলবে, আমরা যে পরীক্ষা তোমাদেরকে নিয়েছি, পরীক্ষার রেজাল্ট এখন দেব না, এই সমস্ত ফলাফলের উপর ভিত্তি করে সেখানেও কিছু নাম্বার আমাদের হাতে থাকবে। সেই জন্য আমরা রেজাল্ট এখন অফ রাখছি। ঈদের পরে যখন আমরা খুলবো তখন আমরা রেজাল্ট দেব, প্লাস এখানে পুরস্কারও দেওয়ার সম্ভাবনা রয়েছে কিছু। কি বলছি, বুঝতে পেরেছো? তো সেই ক্ষেত্রে আমরা রেজাল্টটা আমরা হাতে রেখে দিয়েছি। কেন? যে তোমরা বাড়িতে গিয়ে কোন ধরনের ব্যবহার করো, কি ধরনের চলাচল করো, টুপি খুইলে হাঁটো নাকি পাঞ্জাবি খুইলে হাঁটো, না প্যান্ট শার্ট পরো, কি করো না করো, সমস্ত রিপোর্ট আমাদের কাছে আসে। তোমাদের বাবা মা তোমাদের মাদ্রাসা দিয়েছে, তারা উল্টাপুল্টা চললে আমাদের কাছে কিন্তু বিচার দেয়। তোমরা যতই বলো যে হুজুরের কাছে বলবেন না, তাহলে তোমরা রাগারাগি করো বাবা মার সাথে, তাও কিন্তু আমাদের কাছে বলে। তার মানে তোমরা যেটা করবা সেটাই কিন্তু আমাদের নলেজে আসবে। সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের নাম্বার কেটে দেওয়া হবে। তো আশা করি এখানে সবাইকে ভালো ব্যবহার করবা। আর একটা কথা হলো, যাদের আশেপাশে মসজিদ রয়েছে এবং বিভিন্ন অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠানে তোমরা যদি যাও বা মাহফিল হয় কোথাও, প্রত্যেকটা জায়গায় গিয়ে, এবং যদি তোমরা কোনো জায়গা না পাও, প্রত্যেকের এলাকায় কিন্তু মসজিদ আছে, যাই বলবা যে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব যারা আছে, যে আঙ্কেল আপনি একটু মাইকটা আমাকে দেন, তুমি একটু কোরআন তেলাওয়াত করবা ফজরের পরে। যারা সঙ্গীত পারো সঙ্গীত গাবা। মানে টোটালি মাদ্রাসার একটা সুনাম তোমাকে নিয়ে আসতে হবে। আর তুমি নিজেই বলবা যে আমি ইলমুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র, আমি এখন কোরআন তেলাওয়াত করে আপনাদেরকে শোনাবো। এই কথা বলে তারপরে শুরু করবা। যখন তুমি মাইক ধরবা তখন বলবা এলাকার ভিতরে, সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি ইলমুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র, আমি আপনাদেরকে এখন পবিত্র কোরআনের পাক থেকে তেলাওয়াত করে শোনাবো। এই কথাটা বলতে পারবে না? এই কথাটা বলে তারপরে তোমরা কি করবা?
মাইকে শুরু করবা, আমাদের পরিচয় দিয়ে, মাদ্রাসার পরিচয় দিয়ে এবারে শুরু করবা। তাহলে এলাকার মানুষ বলবে দেখছো কত সুন্দর একটা প্রতিষ্ঠানে লেখাপড়া করছে। তো আসলে বিষয়টা হলো কি, দেখো আমাদের এই প্রতিষ্ঠানে যারা একবার তোমরা আসো, তোমরা কেউ যেতে চাও না, অন্য প্রতিষ্ঠানে মানুষ জোর করে রাখতে পারে না, এরা আল্লাহর রহমত। আমরা তোমাদের সাথে ভালো ব্যবহার করি, সকল শিক্ষকরা তোমাদেরকে ভালোবাসে, ভালো ব্যবহার করে। শাসন করলে পরেও এখানে একটা মজা আছে, একটা নিজের মতো করে একটা ভালো লাগার একটা কাজ করে প্রত্যেক ছাত্রের ভিতরে। তো ইনশাল্লাহ তারপরেও তোমাদের কুরবানির ঈদের পর থেকে নিয়ে এই পর্যন্ত আমরা তোমাদেরকে কোনো প্রকারের বিনোদন, কোনো প্রকারের মিডিয়াতে আমরা নিয়ে আসতে পারিনি, বিভিন্ন ঝামেলার কারণে। বিশেষ করে যে প্রচণ্ড গরম পড়েছে, একটা মনেরও তো একটা তৃপ্তি থাকা দরকার। এক গেল বন্যা, গেল নির্বাচন, তার আগে যেই গরম পড়েছে এতে মনে করো জামা গায়ে দিতেই তো খবর হয়ে গেছে নাকি। তো এর ভিতরে একটা জিনিস শিখাইয়া সেটা ভিডিও করাটা এবং শুটিং করাটা কতটা মানে খারাপ অবস্থায়। আমরা ঈদে শুটিং করছি, ঈদের গানটা তোমরা দেখো সেখানে কি কষ্ট হয়েছিল। আর এখন 38 ডিগ্রি যে গরম পড়ছে বা 40 ডিগ্রি পর্যন্ত, তোমাদের যদি ফিল্ডে কোনো গানের শুটিংয়ে নিতাম, সঙ্গীতের শুটিংয়ে নিতাম, কেমন কষ্টটা হতো, বুঝতে পেরেছো বিষয়টা। এই জন্য মন খারাপ করার কোনো কারণ নাই। ঈদের পর থেকে নিয়ে আমাদের আবার প্রচারণা, যাদের ভিতরে প্রতিভা আছে সেটা আমরা সুন্দরভাবে ইনশাল্লাহ ফুটিয়ে তুলবো, কেমন। এই জন্য অনেকে বাড়িতে গেলে হয়তো এবার নতুন কোনো তোমাদের ভিডিও পাবা না, না পেলেও আগে যে ভিডিওগুলো আছে সেগুলো দেখবা, অন্য ভাইকে দেখাবা এবং প্রত্যেক ছাত্রদেরকে দাওয়াত দিবা যে চলো আমাদের প্রতিষ্ঠানে চলো। এক আইসে শুনবা খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, আমি যে প্রতিষ্ঠানে পড়ি সেই প্রতিষ্ঠানে ভালো লাগে না, সেই প্রতিষ্ঠানে মারে পিটায়, লেখাপড়া হয় না। তুমি বলবো আমার ইলমুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা অনেক সুন্দর, সেখানে হুজুররা ভালো ব্যবহার করে, তুমি আমার সাথে চলো। হ্যাঁ, আমার সাথে চলো। তুমি সেখানে থাকলে স্বাচ্ছন্দ্যর সাথে তুমি ভালোভাবে তুমি লেখাপড়া শিখতে পারবা, বাড়ির মতো করে সেখানে থাকতে পারবা। এরকম করে করে তারপরে সেই যারা পথ হারা, যারা পড়তে চাচ্ছে না, তাদেরকে তোমরা নিয়ে আসবা, কেমন। সেটা আমি দেখতে চাচ্ছি, সেটা কেমন কি নিয়ে আসতে পারো। আমাদের এখন বেশি ছাত্র দরকার নাই, তবে পথ হারা যারা তাদেরকে নিয়ে আসবা। যাই হোক, তো তাহলে আমরা কি পেলাম, বাবা মার সাথে ভালো ব্যবহার করতে হবে, মনে থাকবে, এবং এলাকায় সুনাম ছড়িয়ে আসতে হবে। পুরা গোটা পৃথিবীতে, গোটা বাংলাদেশের ভিতরে ইলমুল কুরআন মাদ্রাসা সুনাম তোমাদের মাধ্যমে ছড়িয়ে পড়বে। আমাদের 20টা জেলার ছাত্ররা তোমরা এখানে লেখাপড়া করছো, আশা করি অতি দ্রুত আমরা 64 জেলা যেন একসাথে করতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুক, সকলে বলে আমিন। এবার বন্ধের তারিখ বলছি, বন্ধের তারিখ কোনো মতে মিস করা যাবে না। আমি বন্ধ দিতে চেয়েছিলাম মাত্র 7 দিন, কিন্তু চিন্তা করলাম কুরবানির ঈদের পরে আর কোনো পরবর্তী ঈদ পর্যন্ত কোনো বন্ধ নাই। যেই গরম গেছে, যে অবস্থা গেছে, সব মিলিয়ে তোমরা একটু ক্লান্ত, তোমরা একটু বিশ্রাম নেবা, সেই জন্য আমি বন্ধের সময়টা একটু বাড়িয়েছি। কিন্তু আমার কথা, আমার ওয়াদা, আমার সাথে আমি যেই টাইম দেব এর ব্যতিক্রম কিন্তু করা যাবে না। তাহলে কিন্তু আমি এমন রাগ করব যে অনেক সময় দেখা যাবে বন্ধই তো পাবা না, ছুটিও পাবা না, প্লাস জরিমানা হবে। তাহলে আমাদের ছুটির কার্যক্রম শুরু হচ্ছে শুক্রবার সকাল থেকে। শুক্রবার 14 তারিখ সকাল থেকে আমাদের ছুটির কার্যক্রম শুরু হচ্ছে নাকি। 14 তারিখে আমাদের মাদ্রাসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে এবং খোলার তারিখ হলো 24 তারিখ। কয় তারিখ? 24 তারিখ, মনে থাকবে। আমি মিডিয়াতে কিন্তু প্রচার করেছি। কয় তারিখ? এই ভিডিও বাড়িতে গিয়ে দেখবা। 24 তারিখে যদি উপস্থিত না থাকো মাগরিবের আগে, সোমবার, আর শুক্রবার বন্ধ হচ্ছে, সোমবার খোলার তারিখ। এই সোমবার তোমরা হিসাব করে দেখবা সোমবারে যেন মঙ্গলবার না হয়, মনে থাকবে। তাহলে যদি মঙ্গলবার হয় 3000 টাকা জরিমানা নিয়ে আসবা। বুধবার অতিক্রম হলে ভর্তি বাতিল হবে, পুনরায় আবার ভর্তি করাতে হবে, মনে থাকবে কথাটা। আমি কিন্তু এই মিডিয়াতে প্রচার করে দিলাম, তোমরা বাড়িতে গিয়ে ভিডিও দেখে নেবা, এখন আর ভোলার কোনো কারণ নাই। তো যাই হোক, তারপরে আমরা প্রত্যেকের হাতে নোটিশ দিয়ে দেব। তাহলে আমি আবারও বলছি, আগামীকাল শুক্রবার আমাদের সকাল থেকে প্রতিষ্ঠান বন্ধ থাকবে। 14 তারিখ শুক্রবার সকাল থেকে প্রতিষ্ঠান বন্ধ থাকবে এবং আমরা প্রতিষ্ঠানের খোলার তারিখ হলো রোজ সোমবার 24 তারিখ, মনে থাকবে। 24 তারিখ আমরা খুলব। 24 তারিখ মাগরিবের আগে, প্রয়োজনে একদিন আগে চলে আসবা। কোনো প্রকারের অজুহাত, কোনো প্রকারের অসুস্থতা আমরা সেটা মানব না। সেটা অসুস্থ হলে ডাক্তার দেখিয়ে এখানে এসে চিকিৎসা নিতে হবে। তো এইভাবে তোমরা ঠিক সময়, আমি 10 দিন প্রায় 11 দিন বন্ধ দিয়েছি, তাহলে ঠিক সময় আসবা তো ইনশাল্লাহ। যদি বাবা মা রাখতেও চায় তোমরা থাকবা না, তোমাদের লেখাপড়া, তোমাদের কষ্ট হবে। যাই হোক, কথা বাড়াবো না। তাহলে বাবা মার সাথে ভালো ব্যবহার করবা। প্রত্যেক মানুষকে দেখলে সালাম দিবা, বাড়িতে গেলে তোমাকে সালাম দিক আর না দিক তোমরা সবাইকে সালাম দিবা। আর
আসার সময় যেন কেউ ঘড়িমাসি না করো যে আসতে চাচ্ছে না, এমন যেন না শুনি। তাহলে কিন্তু সেই ছেলের উপর থেকে আমাদের মন উঠে যাবে। আমরা দোয়া তাদের জন্য করব না, ঠিক সময় চলে আসবা। এবং আমরা যেন গার্ডিয়ানকে শুনি যে আমার ছেলেটা খুব ভালো কিছু করছে, হ্যাঁ, অনেকগুলো আর মামি মামা অনেক লোকজন আসছে, তাদের মাঝে তেলাওয়াত করে শুনাইছে, আত্মীয় স্বজনের ভিতরে শুনাইছে, এলাকার মাইকে পড়ছে, এগুলো যেন শুনি আমরা। কারণ তোমরা এমন প্রতিষ্ঠানের ছাত্র যেখানে 24 ঘন্টা ক্যামেরার সামনে থাকো, তোমরা বক্সের সামনে থাকো, স্টেজ প্রোগ্রাম করো, ইসলামী সঙ্গীত গাও, হামনাদ গজল বক্তৃতা সব তোমরা পারো, সেটা বাড়িতে গিয়েও দেখাতে হবে, তেলাওয়াত করে সুন্দরভাবে শুনাইতে হবে। কেমন? ঠিক আছে, তাহলে তোমরা সকলে ভালো থাকো, আমার জন্য দোয়া করবা, তোমাদের জন্য দোয়া রইল। বাড়িতে গিয়ে সকলে আমাদের সালাম জানাবা। এবং সবসময়ের জন্য প্রতিষ্ঠানের আমরা এক জায়গায় থাকলে পরে অনেক সময় অনেক ত্রুটি হয়, অনেক হুজুররা রাগারাগি করে, তোমাদের স্বার্থে তোমাদের ভালোর জন্য রাগারাগি করে নাকি, বাবা মাও তো রাগারাগি করে। সেই সমস্ত কষ্ট তোমরা ভুলে তারপরে সুন্দরভাবে হুজুরদের জন্য দোয়া করবা। ওস্তাদরা তোমাদের শত্রু না, তারা তোমাদের চরম বন্ধু, তারা তোমাদেরকে ভালো করার লক্ষ্যে একটু হয়তো শাসন করেই থাকে। সেটা তোমরা যদি মনে কেউ কষ্ট পেয়ে থাকো কোনো ওস্তাদের প্রতি, তাহলে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেবা, মাফ করে দেবা। কারণ তোমাদেরকে কষ্ট দেওয়ার জন্য কোনো ওস্তাদ কিন্তু তোমাদের লেখাপড়া করায় না। তোমাদের ভালো বানানোর জন্য হয়তো সাময়িক সময়ের জন্য তুমি একটু বেলাইন হয়ে যাচ্ছ, সেটাকে একটু ঠিক করার জন্য একটু তোমাকে হয়তো শাসন করতে পারে। সেই জন্য তোমরা বাবা মার মতো, বড় ভাইয়ের মতো ওস্তাদদেরকে সুন্দর ভালো চোখে দেখবা, তাদের জন্য দোয়া করবা, কষ্ট দিবা না। কেউ কোনো বড় ত্রুটি থাকলে, সমস্যা থাকলে আমার কাছে বলবা, আমি ইনশাল্লাহ সমাধান করার চেষ্টা করব। ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।